বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের আবারও একবার জানাই স্বাগতম। তো আশা করি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো। তো দেখো আমি এখন রেডি হয়ে নিয়েছি, রেডি হয়েছি একটু বাজারে যাব বলে, দু একটা জিনিস কেনার আছে, আনতে যেতে হবে। তো যাই হোক এখন বেরোবো। তো আজকের ভিডিওটা এই এখন বাজে সম্ভবত 6:30 মতো বাজে। এখন থেকে শুরু করছি, সন্ধ্যা 6:30, সকাল 6:30 নয় কিন্তু। তো এখন থেকে শুরু করছি, তো সঙ্গে থেকো, দেখতে থেকো আজকের ব্লগ। টুকিটাকি দু একটা জিনিস আনার জন্য বাজারে গেছিলাম। তো মুড়ির প্যাকেট, চা 1 প্যাকেট আর চাল, এগুলো নিয়ে বাড়ি ফিরলাম। রান্না করতে জানো তো ভীষণ ভালোবাসি, তবে স্পেশাল কিছু রান্না। তো রাত্রের খাবার করতে হবে। আগের দিন দেখিয়েছিলাম তোমাদের দাদাভাই চিকেন এনেছিল, তো সলিড পিসগুলো তো আর খাওয়া হয় না সেভাবে, ওগুলোকে তুলে রেখে দিয়েছিলাম। ভাবলাম অন্য একদিনকে হয় পকোড়া না হলে চিলি চিকেন কিছু একটা বানাবো। আমার মনে আছে বাবা মারা যাওয়ার আগে, মানে সম্ভবত 2017-18 কি 19 এরকম সময় আমি চিলি চিকেন বাড়িতে বানিয়েছিলাম। তারপর থেকে এই বছরের মধ্যে বাবা মারা যাওয়ার পর থেকে আর হয়নি, মানে করিনি, সেই ইচ্ছে করেওনি। তো আজকে হঠাৎ ইচ্ছে হলো যে আজকে একটু চিলি চিকেন বানাই। আর সত্যি কথা বলতে অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে তো খাওয়াই যায়, কিন্তু নিজে হাতে বানিয়ে খাওয়ানোর আর খাওয়ার একটা অন্য ব্যাপার রয়েছে এর মধ্যে। তো চিকেনগুলোকে ফ্রিজে রেখেছিলাম, বার করে নিয়েছি ম্যারিনেটের জন্য। এখানে আমি যেভাবে বানাই, তো একটা ডিম, তার সঙ্গে কিছুটা কর্নফ্লাওয়ার, অল্প একটু ময়দা, একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু নুন, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর সেই সঙ্গে আদা রসুনের পেস্ট আর অল্প একটু তেল, এটা দিয়ে ম্যারিনেট করতে বসিয়ে দিয়েছিলাম মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টার জন্য। আর এদিকে হঠাৎ ব্যান্ড পার্টির আওয়াজ শুনে ছুটে ব্যালকনিতে এসে দাঁড়াতেই দেখি সামনে যে অনুষ্ঠান বাড়িটা আছে সেখানে আজকে একটা বিয়ের অনুষ্ঠান রয়েছে। তো বর একদম ব্যান্ড পার্টি নিয়ে এসে হাজির হয়ে গেছে। আশেপাশে এরকম অকেশনগুলো অনুষ্ঠানগুলো যখন হয় বেশ ভালোই লাগে দেখতে। তো আবার রান্নাঘরে একদিকে চা বসিয়ে দিয়েছি, আর একদিকে রাত্রে একটু ফ্রায়েড রাইসও করবে ভেবেছি, তাই সবজি যেগুলো ছিল সেগুলোকে ভাজতে বসিয়ে দিয়েছি। এগুলোতেই সময় যা যায়, সেই জন্য ভাবলাম যে আগে ভেজে রেডি করে নিই, তারপরে রান্নাটা সেই মতো বসিয়ে নেব। আর চিলি চিকেন করতে খুব একটা বেশি সময় লাগে না। মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। আর এবার 1 কাপ চা নিয়ে একটু ব্যালকনিতে সময় না কাটালেই নয়, তাই চলে গেলাম ব্যালকনিতে। আর এসে এবার চিলি চিকেনের জন্য যে সসগুলো ব্যবহার করি, টমেটো সস, চিলি সস আর সয়া সস, আমি কি করি এই 3টে সসকে একটা বাটির মধ্যে যেরকম পরিমাণ লাগবে বুঝে নিয়ে নিই। তারপরে সেটাকে অল্প একটু জল দিয়ে ওটাকে গুলে রেডি করে রাখি, কারণ যখন ওই ক্যাপসিকাম আর পেঁয়াজটা যখন ভাজা হয় তখন সেটা যাতে ওভারকুক না হয়ে যায়, বেশি যাতে ভাজা না হয়ে যায়, সেই জন্য এটা রেডি করে রাখলে না মানে সব কিছু বেশ ঠিকঠাক হয়। তো সেই জন্য দেখো সব কিছু এক জায়গায় পুরো মিশিয়ে নিয়ে এটার মধ্যে এখন আমি জল মিশিয়ে গুলে নেব এটাকে ভালো করে। আর ওইদিকে কড়াইতে তেলটা তো গরম হয়েই গেছে, এবার এই তেলের মধ্যেই চিকেনগুলোকে আগে ভেজে তুলে নেব। হ্যাঁ, চিকেনগুলো খুব হাই হিটে ভাজলে হবে না, এটাকে একদম ফ্লেমটাকে লো করে দিয়ে তারপরে ভাজলে আমার মনে হয় চিকেনটা একটু বেশি ভালো হয়, ভাজাটা ভালো হয়। আর একটু লাল লাল করে ভাজলে জিনিসটা যখন গ্রেভিতে দেওয়া হয় ভেঙে যায় না। তো দেখো এখন ভাজা মোটামুটি আমার হয়ে গেছে কমপ্লিট। এবার এগুলোকে একদম পুরো তেল থেকে তুলে নেব।
চিকেনগুলো ভাজার পরে যে তেলটা ছিল আমি পরিমাণটা একটু বুঝেই দিয়েছিলাম যাতে তেলটা খুব একটা বেশি না হয়ে যায়। ওর মধ্যেই কুচিয়ে রাখা আদা আর কুচিয়ে রাখা রসুনটা দিয়ে নিলাম। এবার এটাকে অল্প একটু, খুব বেশি ভাজা যাবে না, তার মধ্যে একে একে পেঁয়াজ আর কেটে রাখা যেটা ক্যাপসিকাম ছিল সেটাকে দিয়ে দেবো। আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম কতগুলো ক্যাপসিকাম এনেছি। এবার ক্যাপসিকাম তো নিয়ে তো চলে এসেছি, কিন্তু আনার পরে ভাবছি যে এগুলোকে রান্না কী দিয়ে রান্না করব। এক ডালে ভালো লাগে, ডালে দিয়ে, আর ফ্রাইড রাইস বা চিলি চিকেন করলে তবেই ভালো লাগে। তো ওই জন্যই ভাবলাম যে আজকে যতটুকু পারা যায় ক্যাপসিকামটা শেষ করে দেওয়ারই চেষ্টা করি। তো দিয়ে দিয়েছি ক্যাপসিকাম, তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর তারপরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে রাখা চিকেনগুলোকে এবার দিয়ে দিয়েছি। এবার আগে যে সসটাকে পুরো গুলে রেডি করে রেখেছিলাম সেই সসটাকে এবার এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ কিছুক্ষণ এটাকে একটু নাড়াচাড়া করতে হবে। বেশ কিছুক্ষণ বলতে বেশ কিছুক্ষণই এটাকে নাড়াচাড়া করতে হবে। চিলি চিকেন মানে সেখানে তো কর্নফ্লাওয়ার আবার গুলে দিতেই হবে, তো ওটাকেও রেডি করে নিলাম। আর এদিকে অল্প একটু চিনিও দিয়ে দিয়েছিলাম যখন নাড়ছিলাম ক্যাপসিকামের সঙ্গে আর কি চিকেনের ইয়েটা। তো এবার দেখো মোটামুটি বেশ কিছুক্ষণ মানে হয়ে গেছে, দেখে বোঝাই যায় যে ক্যাপসিকামটা বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার ওই কর্নফ্লাওয়ারটা যেটা গুলেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর একটা মশলা আর কি নিজেই বানিয়ে নিয়েছিলাম। এই মশলাটা দিলে না একদম পুরো মানে কি বলবো, রেস্টুরেন্টের মতো মানে ফ্লেভার প্লাস টেস্ট একদম পুরো রেস্টুরেন্টের মতোই আসে। তো সেটাই দিয়েছিলাম। মশলাতে এমন কিছু ছিল না, একটু এলাচ ছিল, তার সঙ্গে ছিল লবঙ্গ আর মৌরি ছিল, আর ছিল স্টার অ্যানিস। এটা দিয়ে মশলাটাকে হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। এই রান্নাটা করার পর মানে চিলি চিকেনটা করার পর আমার আর ইচ্ছে করলো না ভাত করে তারপরে ফ্রাইড রাইসটা করার। তো ভাবলাম রাত্রের খাবার যতটা ঝটপট চটজলদি বানানো যায় আমাকে তাহলে সেটাই করতে হবে। তো একসঙ্গেই চালটাকে নেড়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে বসিয়ে দিয়ে দিলাম। আশা করি সেদ্ধ হয়ে গেলে যেরকম ফ্রাইড রাইস আমাদের ঝরঝরে হয় সেই রকমই হবে। তো একদম আগেই ভেজে রেখেছিলাম, তো সব সবজি টবজি দিয়ে পরিমাণ মতো ঘি দিয়েছি। রাত্রের খাবার তো খুব একটা বেশি রিচ না করাই ভালো। তো তেল এবং ঘিয়ের পরিমাণটা একদম অল্প করে দিয়েছি, কারণ একটু হালকা থাকলে রাত্রে খেয়ে কিন্তু কোনো সমস্যা হয় না। রান্না তো ডান। আর দেখো একদম পুরো থালা রেডি করে নিয়েছি। আশা করি দেখেই লোভ লাগছে। খেতে কিন্তু সত্যি কথা বলতে দুর্দান্ত হয়েছিল। তোমাদের দাদাভাই তো খুব তৃপ্তি করে খেয়েছে। আর এদিকে আমার বাসন টাসন ধুয়ে রান্নাঘরের কাজ কমপ্লিট। তো একদম এবার ঘুমোতে যাব। তো তোমাদেরকে সকলকে জানাই গুড নাইট। আর সেই সঙ্গে আজকের ব্লগটা এই পর্যন্তই রইল। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে তোমাদের সঙ্গে আবারও আমার পরবর্তী ব্লগে।